তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসে এই যে কোনো রকম কোনোভাবে ভালো থাকার একটু চেষ্টা করছি। কেননা তোমরা সবাই তো জানো কয়েকদিন আগে আমাদের সাথে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে না একদম মনের অবস্থা ভালো নেই, জানো তো। আর শরীরটাও ভালো নেই খুব একটা, মানে কি বলবো, এতটাই ঠান্ডা লেগে গেছে, গলা তো প্রচুর ব্যথা হয়ে গেছে, তারপরে সর্দি করেছে এতটা যে কি বলবো। অনেক দিন হয়ে গেলে সেরকমভাবে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে পারছি না, 4-5 দিন হয়ে গেছে প্রায়। তো সেই জন্য না চ্যানেলটার অনেক সমস্যা দেখা দিচ্ছে। কি করব বলো, মনের অবস্থা ভালো না থাকলে না আর এই ভিডিও আমার দ্বারা হয়ে ওঠে না গো, সম্ভব হয় না। তো চ্যানেলটা চোখের সামনে খারাপ হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করতে পারছি না, জানো তো। তো কী করব, আজকে ভাবলাম যে শরীরটা একটু ভালো আছে, এর থেকেও আরও শরীর খারাপ ছিল, জানো তো। এত গলা ব্যথা হয়েছে, সর্দিতে পুরো নাক জাম হয়ে গেছে, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, নাকে ড্রপ দিচ্ছি, ওষুধ খাচ্ছি। আজকে একটু ভালো আছি, ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলি। একদম ভালো লাগছে না, জানো তো, ভিডিও না করে ঘরে থেকে থেকে আরও যেন মনে হচ্ছে মানসিক দিক থেকে এতটাই দুর্বল হয়ে পড়ছি যে কি বলবো। জানি না সব কিছু আবার সব ঠিকঠাক কবে হবে, কি করে ঠিক করব বলো। প্রত্যেকটা মুহূর্ত যেন চোখে ভাসছে, জানো তো। কী করে দিনগুলো ভুলে যায় বলো, সেই হাসি, সেই ভালো লাগা, সেই সন্ধেবেলা একসঙ্গে বসে গল্প, সেই কথাগুলো না মাথার মধ্যে সারাক্ষণ ঘুরপাক খায়। ভোলার চেষ্টা করেও ভুলতে পারছি না, একদম ভুলতে পারছি না। মানুষটা এতটাই মিশুকে ছিল যে তোমাদেরকে কি বলবো। এই যে 2টা বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, এই 2 বছরে এতটা মানে আমরা ক্লোজ হয়ে গেছি যে শ্বশুর তো কী হয়েছে, কিন্তু আমরা পুরো মানে বন্ধুর মতো, জানো তো। ইয়ার্কি করা, গল্প করা, একসঙ্গে বসে খাওয়া দাওয়া সব কিছু। তো সেসব সময় না দিনগুলো একদম ভুলতে পারছি না, ভেবে ভেবে নিজেও অসুস্থ হয়ে পড়ছি। কিন্তু চেষ্টা করছি যে মানুষটা যেখানে আছে ভালো থাকুক, এত এখানে কষ্ট পাচ্ছিল তার থেকে তো মুক্তি পেয়েছে। মনটাকে এই বলে একবার করে সান্ত্বনা দিচ্ছি, আবার ভাবছি 3টে মানুষ যে এতটা পরিশ্রম করলাম, তার কি একটু ফল পেলাম না? আর কয়েকদিন কি আমাদের সাথে থাকতে পারতো না বলো? তোমরাই বলো বন্ধুরা, এত তাড়াতাড়ি কীভাবে চলে গেল আমাদের সবাইকে ছেড়ে। আমাদের যে মাথার ছাদটাই চলে গেল। অসুস্থ যাই হোক, তবু তো ছিল যে না ঘরের একটা গার্জেন আছে। আর ভালো লাগছে না, প্রত্যেকটা সময় না মানে সেসব কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এই মানুষ বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, সত্যি গো। এখন আমাদের নেই তো আমরা বুঝতে পারছি যে মানুষটা আমাদের জন্য কতটা মূল্যবান ছিল। আর সত্যি কথা বলতে আমরা কোনো দিন কেউ কাউকে না কোনো একটা হার্ট করা কথা বলিনি, বা উনি বলো উনি আমাদেরকে বলো একটা যে বড় কথা বলেছে, বা আমরা একটা ওনাকে কষ্ট দেওয়া কথা বলেছি, সেই সব কোনো একটা আমাদের মধ্যে খারাপ দিন আসেনি। তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমরা আমাদের হয়তো টাকা পয়সা কম, কিন্তু আমরা সবাই না একসঙ্গে মিলেমিশে থাকতাম। কোনো কিছু না একটুখানি কিছু হলেও আমরা 4জনা শেয়ার করে সেই জিনিসটা খেতাম, বা কোনো কথা হলে 4জনা শেয়ার করতাম সেই কথাটা, কি হবে না হবে। তো খুব ভালো কাটছিল, জানো তো। কিন্তু এই যে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে আমাদের যে মাথায় এত বড় একটা ঝড় উঠে যাবে আমরা কেউ ভাবতেই পারিনি। এই যে 3টে মাস যেন আমরা কিভাবে পার করে দিলাম। তবুও না শরীরে কষ্ট হতো, যাই হতো, তবু তো মানুষটা ছিল আমাদের চোখের সামনে। কি বলবো, কেন এত তাড়াতাড়ি এরকম হলো মনটাকে বুঝিয়ে আর পাচ্ছি না যে কেন আমাদের সঙ্গে এত তাড়াতাড়ি এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। কিছুতেই মেনে নিতে পারছি না, জানো তো। কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে আমার স্বপ্নের একটা চ্যানেল, যাকে আমি প্রচুর প্রচুর কষ্ট করেছি, প্রচুর মানুষের কথা শুনেছি, শুনে যখন একটু দাঁড় করাতে পারলাম, তখন আমার কাছ থেকে আস্তে আস্তে আবার চলে যাচ্ছে। কি করব আমি কিছু বুঝে পাচ্ছি না। তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো। আমি কি করব তোমরা আমাকে বলো। এই জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিও না দিতে পারছি ভালো করে,
না নিজে ভালো থাকতে পারছি, ভালো নিজেও নেই আর নিজের চ্যানেলটাকেও ভালো করে রাখতে পারছি না। তো তোমরা একটু আমাকে হেল্প করো, এখন আমার কি করা দরকার? এখন কি আমার চ্যানেলটা আমি দেখবো, নাকি নিজের শরীরের ওপরে খেয়াল রাখবো, না নিজের সংসারটাকে দেখবো? কোন দিকে যাব বলো? আমি তো সব গুলিয়ে ফেলছি, আমি কিছুতেই বুঝতে পারছি না এখন আমার কোনটা করা দরকার। তোমাদের দাদাভাইয়েরও মুখের দিকে তাকানো যায় না, সেই মানুষটা যেন মনে হয় ভিতরে ভিতরে পুরো শেষ হয়ে যাচ্ছে। আমাদের এক ফোঁটাও বুঝতে দেয় না যে ও কোনো কষ্টে আছে, পুরো নর্মাল থাকে জানো তো। কিন্তু না, ওর মুখ দেখে বুঝতে পারি ও কতটা মনের দিক থেকে কষ্টতে আছে। মাঝে মাঝে তো কেঁদেও ফেলে, যখন আমি ওকে জিজ্ঞাসা করি যে কি হয়েছে, তখন আর থাকতে পারে না, আবার আমাদের মুখ চেয়ে আবার ও নিজেকে শক্ত করে নেয়, জানে যে ও যদি ভেঙে পড়ে আমরা তো আরও দুর্বল হয়ে পড়বো। সেই জন্য না, ও নিজের কষ্ট নিজের মনে চেপে রেখে দিয়েছে। তবু তো বুঝতে পারি যে একটা মাথার উপর থেকে তার বাবা চলে গেলে তার মানুষটার কী হয়। তো ভাবতে পারছি না, আমি আমার সব কিছু যেন কীরকম গুলিয়ে যাচ্ছে। কোনটা ঠিক করব, কোনটা কী করব, আমার মাথা কাজ করছে না। তারপরে আবার এই যে শরীরটাও খারাপ, তো জানি না কি হবে, কি ভাগ্যে লেখা আছে কিছুই জানি না। যা হচ্ছে হয়ে যাক। আজ তো 8 দিন হয়েই গেল মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর কতদিন জানি না এইভাবে কষ্ট করতে থাকবো। সারাটা জীবন তো মানুষটা মনের ভিতরে গাঁথা থাকবে এখানে। তাও তো নিজেদেরকে বাঁচতে হবে, নিজেদেরকে আবার শক্ত হতে হবে, তাই না? যে চলে গিয়েছে ভোলার জিনিস তো না, যে না ভুলে যাই। মাথার উপর থেকে একটা বাবার হাত চলে যাওয়া যে কী জিনিস, আজকে আমরা বুঝতে পারছি যে আমাদের ঘরের গার্জেনটা চলে গিয়ে কি হয়। তো চলো, তোমরা একটু আমার সাথে থাকো আর আমাকে অবশ্যই একটু কমেন্ট করো আমার এখন কি করা দরকার। আমার কিছু ভালো লাগছে না বন্ধুরা, আমি ভিডিও করতে পারছি না, কিন্তু কি করব বলো? আমাকে তো আমার এটাকেও দেখতে হবে বলো। আমার একদম মনে কিছু বুঝতেই পারছি না আমি কোন দিকটায় কী করব না করব। তো তোমরা একটু আমাকে হেল্প করো, আমি আর পাচ্ছি না বন্ধুরা এইভাবে বাঁচতে। কেন বলো তো আরও বেশি কষ্ট হচ্ছে, সত্যি কথা বলতে এই 3টে মাস তো নিজের হাতে নাড়াচাড়া করেছি মানুষটাকে, ওই জন্য আরও যেন বুকের ভিতরটা আমার ফেটে যায় গো। যখনই ভাবি আমার বুকের ভিতরটা মানে ঝাঁঝরা হয়ে যায়, পারি তো মানুষকে একটু খুলে দেখায় যে আমার এখানটায় কী কষ্টটা না হচ্ছে। ডক্টরের সাথে কথা বলা বলো, সব কিছু তো তোমাদেরকে যথেষ্ট দেখিয়েছি, তোমরা জানো যে কতটুকু মানুষটার জন্য করেছি। তো আর ভুলতে পারছি না, কিছুতেই ভুলতে পারছি না, প্রত্যেকটা মুহূর্তে যেন সেই জিনিসগুলো চোখে চোখে ভাসছে। জানি না কি হবে, কি করব, গুলিয়ে ফেলছি সব কিছু। তো তোমরা একটু সাথে থেকো, আবার পরে পারলে তোমাদের সাথে কিছু কথা বলবো। চলো এখন রাখছি।